আচ্ছা, আমরা আবার শুরু করি যে বিলালের বই কিংবা আমার বই কিংবা রহিমের বই, হামিদের বই, এটা আমরা প্রকাশ করব কিভাবে আরবিতে? যে সেটা হলো বিলালের বই হচ্ছে কিতাবু বিলালিন। আমরা জানি যে কোনো একটা শব্দ কোনো বিশেষ্য অনির্দিষ্ট বোঝানোর জন্য আমরা তানভিন ব্যবহার করি। তার মানে সেই হিসাবে কিতাবুন শব্দের অর্থ হলো এ বুক। কিন্তু সেই বইটা যখন বিলালের অধিকারে চলে যাচ্ছে, বইটা আর অনির্দিষ্ট থাকে না, তখন হয়ে যাচ্ছে এটা বিলালের বই। যেহেতু এটা নির্দিষ্ট, এই কারণে কিতাবুন আর হবে না, এটা হয়ে যাচ্ছে কিতাবু। কিতাবু বিলালিন। এখন বিলালিন কেন? আমরা তো বিলাল শব্দে, বিলালের আরবি হচ্ছে বিলালুন, বিলালুন হচ্ছে বিলালের নাম, কিন্তু এটা বিলালিন হচ্ছে কেন? যখন এটা বিলালের বই, আমরা জানি যে এর আগে আমরা শিখেছি যখন ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে, বাংলার ষষ্ঠী বিভক্তির ইকুইভ্যালেন্ট কোনো কিছু যখন যুক্ত হয়, তখন আমরা কাসরা বানাই। যেরকম যদি বিলাল বলি তাহলে বিলালুন, বিলালুন হচ্ছে বিলাল, কিন্তু বিলালিন মানে হচ্ছে বিলালের। এই কারণে এটা আমরা কাসরা বানাচ্ছি, অথবা কাসরার এটা কি আমরা এটাকে জের হিসেবে চিনি। বিলালিন হচ্ছে জের যুক্ত করে দিলাম, মানে কিতাবু বিলালিন না মানে হলো বিলালের বই। যদি আমরা হামিদের বই বলি তাহলে কিতাবু হামিদিন। মুহাম্মাদের বই, মুহাম্মাদের কলম, তাহলে কালামু মুহাম্মাদিন। যদি ফাতিমার বই বলি তাহলে কিতাবু ফাতিমাতি, ফাতিমার বই। এটা বোধহয় ক্লিয়ার হলো আপনাদের। এখন যদি আমরা বলি ইমামের বাড়ি, তাহলে বাইতু দি ইমামস হাউস। হ্যাঁ, ইমাম কিন্তু এখানে দেখেন ইমামের হাউস, বাইতুল ইমামি, দি ইমামস হাউস, বাইতুল ইমামি। বাইতু দেখেন এখানে তানভিন নাই, আর ইমাম, ইমামের দেখেন এই শেষে আসলে একটা কাসরা হলো, জের হলো, মানে বাইতুল ইমামি মানে ইমামের, ইমামের বাড়ি। মানে বাংলায় যে আমরা ষষ্ঠী বিভক্তি যুক্ত করি, সেটার আরবি ইকুইভ্যালেন্ট আপনারা আপাতত মানে মেনে নেন যে এটা কাসরা হবে। কাসরা মানে হচ্ছে এর, অর্থাৎ বিলালের, বিলালুন হচ্ছে বিলাল, বিলালিন হচ্ছে বিলালের। এই এর যুক্ত করার জন্য আমরা কাসরা দিচ্ছি, কাসরা মানে হলো এর। এটা আপাতত এই হিসাবে আপনারা শিখতে থাকেন, পরে আমরা এটা টার্মিনোলজি গুলো শিখবো। এখন এই যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটাকে আরবিতে আমরা বারবার ব্যবহার করবো এটা পরে। এই কনস্ট্রাকশনটাকে বলা হয় মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ কোনটা? যে জিনিসটাকে, যে জিনিসটার মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ কিতাব জিনিসটা হলো যে, যে জিনিসটার মালিক, মালিককে আমরা বলবো মুদাফ ইলাইহি, আর যে জিনিসের মালিক সেটা হলো মুদাফ। তাহলে কিতাবু বিলালিন, এটার মধ্যে মুদাফ হচ্ছে কিতাব, কিতাবু হচ্ছে মুদাফ, আর বিলালিন হচ্ছে মুদাফ ইলাইহি। বাইতুল ইমামি, এটা হলো মুদাফ হলো বাইতু, আল ইমাম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন হচ্ছে এটা মালিকানা বোঝায়, যে বিলালের কিতাব অথবা ইমামের বাড়ি। এখানে দেখেন যে মুদাফ মুদাফ ইলাহি কনস্ট্রাকশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এইটা যে জিনিসটার মালিকানা বোঝাচ্ছে সেই জিনিসটা কখনোই আল দিয়ে শুরু হবে না, কখনোই এর সঙ্গে আল যুক্ত হবে না, কারণ এটা অবস্থানগতভাবেই নির্দিষ্ট, এবং এটার জন্য শুধু তানভিনটা থাকবে না, কিন্তু এটা কখনো আল দিয়ে শুরু হবে না। অর্থাৎ আমরা যদি বলতে চাই আল কিতাবু বিলালিন, তাহলে এটা ভুল কনস্ট্রাকশন। আল কিতাবু বিলালিন কখনোই হবে না, কিতাবু বিলালিন, অর্থাৎ মুদাফের সঙ্গে কখনোই আল যুক্ত হবে না। তাহলে কিতাবু বিলালিন এটা ঠিক আছে, কিন্তু আল কিতাবু বিলালিন এটা রং। আবার এটা যদি বলি কিতাবুন বিলালিন, এটাও রং। মানে কিতাবুন বলা যাবে না, কারণ কিতাবটা অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে, যেহেতু এটা বিলালের কিতাব, এটা নির্দিষ্ট, এই কারণে এটা কোনো অবস্থাতে আর তানবিন হবে না। এই জন্য কিতাবুন বিলালিন এটা রং, আল কিতাবু বিলালিন এটা রং। আসলে সঠিকটা হবে কিতাবু বিলালিন। তাহলে বাইতু,
বাইতু বিলালিন অথবা বাইতুল ইমামি। যদি আমরা বোঝাতে চাই যেটা কার বই, প্রশ্ন যদি করতে চাই, তাহলে কিতাবু মান। মান মানে হু, আমরা জানি মানটা যখন আমরা আগে ব্যবহার করতাম যে সেন্টেন্সের শুরুতে, তখন এটা হু ব্যবহার করতাম, কিন্তু যখন মান পরে ব্যবহার করলাম তখন এটা হয়ে গেল হুজ, মানে কিতাবু মান, কার বই এটা। এরপরে যদি আমরা বলতে চাই যে শিক্ষকের টেবিলের উপর, এটা যদি বোঝাতে চাই শিক্ষকের টেবিলের উপর, মানে আমরা তো শুধু শিক্ষকের টেবিল পর্যন্ত বলে অভ্যস্ত। যদি আমরা বলি যে শিক্ষকের টেবিল, তাহলে আমরা কি বলতাম? মাকতাবুল মুদাররিসি, মাকতাবুল মুদাররিসি এটা বলতাম যে শিক্ষকের টেবিল। কিন্তু যদি বলতে চাই শিক্ষকের টেবিলের উপর, তখন আমরা বলবো আলা। যেহেতু টোটাল কনস্ট্রাকশন, টোটাল যে ইউনিট, তার আগে আমরা একটা আলা যুক্ত করলাম। আর আপনারা জানেন আলা হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশন যদি কোনো নাউনের আগে যুক্ত হয়, তাহলে পরেরটাতে সেই নাউনের শেষ হরকত, শেষ শর্ট চিহ্নটা কাসরাতে কনভার্ট হয়। তাহলে এই জন্য আলা মাকতাবিল মুদাররিসি। নর্মালি যদি আলা না থাকতো, মুদাররিসের টেবিল বলতাম, তাহলে বলতাম মাকতাবুল মুদাররিসি। যদি শিক্ষকের টেবিলের উপর এটা বোঝাতে চাই, তখন আলা মাকতাবিল মুদাররিসি। তাহলে মাকতাবিটা কেন হলো? এখানে আলা থাকার কারণে, প্রিপজিশন থাকার কারণে। তাহলে আলা মাকতাবিল মুদাররিসি। আরেকটা শব্দ আমরা শিখবো হচ্ছে তাহতা। তাহতা মানে আন্ডার, নিচে। তাহতা মানে নিচে। যদি আমরা বলি যে টেবিলের নিচে, তাহলে এটা বলবো তাহতাল, এটা বইয়ের নিচে। তাহতাল কিতাবি, এটাও দেখেন বইয়ের নিচে, বইয়ের সাথে একটা ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে, বইয়ের নিচে। তাহতাল কিতাবি, বইয়ের নিচে। তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। তাহলে দেখেন টেবিলের নিচে যখনই হচ্ছে, তখনই এর যুক্ত হচ্ছে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে, এটা শেষ বর্ণে কাসরা যুক্ত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, কাউকে যখন আমরা ডাকি, যেমন ইয়া হামিদু, ইয়া মোহাম্মদু, ইয়া নবিউ, এভাবে যে আমরা ডাকি, ইয়া দিয়ে ডাকা হয়, এটাকে বলা হয় ভোকেটিভ পার্টিকেল। এবং ভোকেটিভ আমরা যদি পার্টিকেল ইয়া তাহাতার আগে আলা লাগাই, আন্নুর, জি জি, তাহাতার আগে যদি আলা লাগাই, আলা তো সরি ইন টিন লাগাই, যদি প্রিপোজিশন লাগাই তখন কি হবে? তাহাতা, তাহাতা তো নিজেই একটা প্রিপোজিশন। তাহাতা হচ্ছে আন্ডার, আচ্ছা তাই না? তো এর আগে তো আর হবে না, প্রিপোজিশনের আগে তো প্রিপোজিশন হবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা যদি ইয়া যুক্ত করি, মানে ইয়া বলে যে কাউকে ডাকি যখন, তখন একটা চেঞ্জ আসে। সেটা কি? ইয়া উস্তাজু, মানে চেঞ্জটা কোথায় আসে? তখন শেষ বর্ণ, যেটা শেষ বর্ণের যে হরকত, এটা তানভিনটা অমিট হয়। যেমন ইয়া হামিদু, হামিদুন, মূল শব্দটা হলো হামিদুন। যদি হামিদকে আমরা ডাকি, তখন বলবো ইয়া হামিদু। নাবিউন হচ্ছে মূল শব্দ, নবী। যখন নবীকে ডাকি আমরা, ইয়া নাবিউ। ঠিক একইভাবে শাইখুন, শাইখুন হচ্ছে লার্নেড পারসন, তাকে যখন আমরা ডাকি তখন ইয়া শাইখু। বিলালুন একটা শব্দ, বিলালিন, হ্যাঁ বিলাল, বিলালিন, ইয়া বিলালিন হবে, ইয়া বিলালু হবে। হ্যাঁ, ইয়া বিলালু, ইয়া বিলালুন রং। ইয়া বিলালুন বলে আমরা কাউকে ডাকতে পারবো না, কারণ ইয়া যখন যুক্ত করব তখন আর তানভিনটা হবে না। মানে ইয়া বিলালুন রং, কারেক্ট কি? ইয়া বিলালু। ইয়া শাইখুন রং, সঠিক হলো ইয়া শাইখু। ইয়া উস্তাজুন, এটা রং, সঠিক হবে ইয়া উস্তাজু। এরপরে আসলো দি ওয়ার্ড ইসমুন অ্যান্ড ইবনু। ইসনু অ্যান্ড ইবনু। ইসমু মানে হচ্ছে নাম, ইবনু মানে হচ্ছে পুত্র বা সন্তান, পুত্র সন্তান আর কি।
কমেন্সেস উইথ হামজাতুল ওয়াসল, মানে এই যে দুইটা শব্দ দেখতে পাচ্ছেন ইবনু এবং ইসমু, এই শব্দের প্রথম যে আ কিংবা ই, এটা হলো হামজাতুল ওয়াসল, অর্থাৎ হামজাতুল ওয়াসলের যে নিয়ম কানুন সেটা এখানে প্রযোজ্য হবে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে এর আগে যদি অন্য কোনো সাউন্ড উচ্চারিত হয়, অন্য কোনো শব্দ অথবা কোনো বর্ণ যেটার উচ্চারণ আছে এরকম কিছু যদি যুক্ত হয়, তাহলে সেটা সন্ধির মতো কাজ করে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইসমু, ইসমু ইসমু ওয়ালা দি, আল ওয়ালা দু। এখানে ছিল মূল শব্দটা ছিল আল ওয়ালা দু। ইসমুল ওয়ালা দি তার মানে বালকের নাম, নেম অফ দি বয়। তাহলে ইসমু দেখেন, ইসমু হচ্ছে এখানে মুদাফ, আল ওয়ালাদু এটা হচ্ছে মুদাফ ইলাহি, মুদাফ ইলাহি হওয়ার কারণে এটা হয়ে গেল নিচে জের, অর্থাৎ কাসরাতে কনভার্ট হলো। এবং এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল, এই কারণে আল ওয়ালাদু না বলে কিংবা আল ওয়ালাদি না বলে আমরা বলবো ইসমুল ওয়ালাদি, অর্থাৎ এর সঙ্গে সন্ধির মতো একটা সংযোগ তৈরি হলো। শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। ওকে, দেখেন ইসমুল ওয়ালাদি বিলালিন, এখানে দেখেন কতগুলো জিনিস। আমরা যদি শেষের দুইটা অক্ষর থেকে শুরু করি, শেষের দুইটা শব্দ দিয়ে, তাহলে আল বেলালের, সরি এটা হচ্ছে এই ওয়ালাদুন মানে হচ্ছে বয়, বালক, ওয়ালাদুন বয়, এটা আপনারা জানেন। ইসমুল ওয়ালাদি অর্থাৎ বালকের নাম, বালকের নাম। বালকের নাম কি? নেম অফ দি বয় ইজ বিলাল, অর্থাৎ বিলালে বালকের নাম হচ্ছে বিলাল। এখানে কনস্ট্রাকশনটা দেখেন, ইসমু হচ্ছে মুদাফ আর আল ওয়ালাদু হচ্ছে মুদাফ ইলাহি। নামটা কার? বালকের নাম, বালকের, বালকের সাথে দেখেন ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে, সুতরাং এখানে আমরা একটা কাসরা লাগাই দিলাম। আল ওয়ালা দুকে আমরা চেঞ্জ করে দিলাম আল ওয়ালা দিতে। তার ফলে এর একটা কিছু মালিকানা বোঝাচ্ছে, মালিকানার জিনিসটা হলো ইসমু অর্থাৎ নাম, বালকের নাম। তারপরে তো একটা প্রেডিকেট বেলালুন, মানে নেম অফ দি বয় ইজ বেলাল। পরের সেন্টেন্সে আমরা আসি, ওয়া, ওয়া মানে এবং, ইসমু নাম, ইসমুকার ইসমুল বিনতি, ইসমুল বিনতি, বিনতুন মানে হচ্ছে ডটার কিংবা গার্ল। নেম অফ দি গার্ল ইজ আমিনাতু, আমিনা। এখানেও দেখেন ইসমু হচ্ছে মুদাফ, বিন্তু, বিন্তু হচ্ছে মূল শব্দ, বিন্তুন মূল শব্দটা হলো বিন্তুন, বিন্তুন মানে ডটার, তার সঙ্গে আল যুক্ত করার ফলে হচ্ছে আল বিন্তু। এবং সেটা যেহেতু বালিকার নাম, ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে, তখন আমরা এখানে লাগাই দিলাম একটা কাসরা। তাহলে ইসমুল বিনতি আমিনাতু, ইসমুল বিনতি হচ্ছে একটা ইউনিট, বালিকার নাম, বালিকার নাম হলো এখানে সাবজেক্ট, বালিকার নাম, বালিকার নাম কি? বালিকাস নেম অথবা গার্লস নেম ইজ আমিনা। পরেরটাতে আমরা আসি, ইবনুল মুদাররিসি অর্থাৎ মুদাররিসের সান, সান অফ দি মুদাররিস, সান অফ দি টিচার। ইবনুল মুদাররিসি, সিটা খেয়াল করেন, এটা কাসরা হচ্ছে কেন? কারণ শিক্ষকের, শিক্ষকের ষষ্ঠী বিভক্তি যুক্ত করে দিলাম, কিন্তু শিক্ষকের ছেলে, ইবনুল মুদাররিসি শিক্ষকের ছেলে, শিক্ষকের ছেলে হলো টোটাল একটা ইউনিট, সব মিলায় হলো একটা সাবজেক্ট। এবং উনি কে? তাবিবুন অর্থাৎ
son of the teacher is a doctor, এটা কিন্তু a doctor, তাবিবুন, দেখেন তানভিন আছে, দুইটা পেশ আছে, তানভিন আছে, সুতরাং এটা অনির্দিষ্ট, অর্থাৎ a doctor, অর্থাৎ the son of the teacher is a doctor। পরেরটাতে দেখেন ওয়াবনু, ওয়াবনু, ওয়াবনুল ইমামি, ওয়াবনুল ইমামি অর্থাৎ ইমামের ছেলে, son of the imam, son of the imam হচ্ছে একটা ইউনিট, এটা সাবজেক্ট, এবং উনি কি তাজিরুন, ব্যবসায়ী, son of the imam is a businessman, এটা কিন্তু অনির্দিষ্ট, দেখেন এটা কিন্তু তানভিন আছে, তাজিরুন, উনি একজন বিজনেসম্যান, তার মানে এটা ট্রান্সলেশন যদি করি, and son of the leader is a businessman। পরের সেন্টেন্সে দেখেন, আনোয়ার ভাই এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমরা যখন ফার্স্ট পার্টে বললাম ইবনুল মুদাররিসি, আর যখন ওয়া দিয়ে শুরু করলাম তখন ওয়াবনুল ইমামি, ওয়া ইবনুল বলি নাই এখানে, হ্যাঁ এটা কি কোনো গ্রামারে পড়ে ওয়া ইবনুল না হ্যাঁ। বলাটা? হ্যাঁ হ্যাঁ, সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন এটা। আমার আসলে এটা ব্যাখ্যা করা উচিত ছিল। দেখেন এই যে আলিফ, ইবনু এবং ইসমু, এই দুইটার যে আলিফ, এখানে আমরা এটা বলেছিলাম বোধহয়, ইসমু এবং ইবনু, এই যে আলিফ, এই আলিফ দুইটা হলো হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের নিয়মটা কি? তার আগে যদি কোনো অক্ষর, শব্দ, কোনো সাউন্ড যদি থাকে, তাহলে সেটা সন্ধির মতো কাজ করে, অর্থাৎ অ্যাসিমিলেটেড হয়ে যায়, সঙ্গে যুক্ত হয়ে যায়। এই কারণে আমরা যখন এখানে ইসমু পড়লাম ইসমু, কিন্তু এখানে ওয়ালাদুর যে আ আছে সেটা কিন্তু এর সাথে মিশে যাচ্ছে, ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি পড়লাম, কিন্তু এখানে এখানে ইসমু আল ওয়ালাদি পড়িনি, অ্যাসিমিলেটেড হয়ে যাচ্ছে কারণ এটা হামজাতুল ওয়াসাল। এখানেও সেম, ওয়াসমু বলেছি কিন্তু ওয়া ইসমু বলিনি, ওয়াসমু, ওয়াসমু, কারণ এটা সন্ধির মতো কাজ করে, কারণ এটা হামজাতুল। মাঝার, তুমি কি উত্তরটা পেয়ে গেছো? জি আনোয়ার ভাই পেয়ে গেছি। ওকে, তাহলে আইনা, আইনাবনু, আইনাবনু হামিদিন, দেখেন আমরা আইনাটা বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে ইবনু হামিদিন, ইবনু হামিদিন মানে কি? হামিদের ছেলে, হামিদের ছেলে, তাহলে হামিদের ছেলে হলো একটা ইউনিট, তাহলে তার সাথে আমরা আয়না যুক্ত করলাম। যদি আমরা বলতাম আয়না হামিদিন, তার মানে হামিদ কোথায়, হোয়ার ইজ হামিদ। আইনাবনু হামিদিন মানে হামিদের ছেলে কোথায়, হোয়ার ইজ দি সান অফ হামিদ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহির যে মূল কনস্ট্রাকশন যেটা আমরা বুঝলাম, সেটা হলো মুদাফ সবসময় অবস্থানগতভাবে নির্দিষ্ট, এটার সাথে কখনো আল যুক্ত হবে না এবং তানভিন হবে না, এবং এর পরে যে শব্দটা যুক্ত হবে, অর্থাৎ যার জিনিস সেটা, যিনি মালিক, সেই মালিকের সাথে সবসময় কাসরা থাকবে, অর্থাৎ সেটার ফর্মের নাম আমরা এখনই বললাম না, ওটা কাসরা থাকবে, এটা মনে রাখেন যে এটা ষষ্ঠী বিভক্তি বোঝাতে আমরা কাসরা ব্যবহার করব। এখন আমরা মূল লেসনে চলে যাব। কালো স্ক্রিন আসছে, হ্যাঁ, কালো স্ক্রিন আসছে শুধু। দেখা যাচ্ছে? আর হ্যাঁ তা যাচ্ছে, কিন্তু বাম পাশে কালো একটা বক্স কিসের, এই বক্সটা এটি মাঝে মাঝে বড় হয়ে যায়। নিয়ে এর আগে
আমাদের কামরুল হাসান কবিরেরও সমস্যা ছিল, তো ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করলাম। সমস্যা হচ্ছে এখনো না? বাম দিকে যে কালো বক্সটা, এখানে আমি আসলে সবারই আসতেছে, আমাদের হ্যাঁ। আসছে না তো। এখন আছে? এই পেছে হ্যাঁ, কালো বক্সটা কি আছে এখনো? হ্যাঁ, কালো বক্সটা কি দেখা যাচ্ছে এখনো? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে আজকে। আমরা মূল লেসনে চলে গেলাম। আচ্ছা, আজকে দেখি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আজকে যারা আছেন তাদের মধ্যে পুরনো কারা আছে। আচ্ছা, আমাদের এখানে আগের মানে পুরনো যারা আছেন তাদের মধ্যে থেকে কে একজন এই আজকের যে লেসনটা এটা একটু কন্ডাক্ট করতে হবে। আপনারা একটু বলেন যে কে করতে চান। পুরনো যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি। কবির ভাই, সিদ্দিকুর নবী ভাই, দুই কবির ভাই, এই তিনজনের মধ্যে থেকে কেউ একজন add। আমি ঠিক ভরসা পাচ্ছি না ভাই। আন্নুর কি করতে হবে বলো দেখি, ইনশাল্লাহ। আচ্ছা, বক্স তোমার কালোই তো যাচ্ছে না। এবার ঠিক আছে। আন্নুর তুমি আসো? মনে হচ্ছে নাই। কবির শুরু করো, তোমার মাইকটা অন করে শুরু করো। মানে কি পড়ে যাব? হ্যাঁ, এটা পড়বা এবং এটার অর্থ করবা, ব্যাখ্যা করবা এবং কোনটা জের জবর কেন হচ্ছে এগুলো একটু বলবো। আমি আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। সাইদ বলছে আ কিতাবু মুহাম্মাদিন, এই জায়গায় প্রথমটা হচ্ছে কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন আ, ইজ দিস কিতাবু হচ্ছে বই। এই যে মুদাফের জন্য কিতাবু হয়ে যাচ্ছে, বুন হচ্ছে না। মুহাম্মাদিন হচ্ছে ওই কিতাবকে মুহাম্মদের বই, এই জন্য এটা মুহাম্মাদিন হচ্ছে। হাজা হচ্ছে দিস ইজ। ইয়াসিরু না হয়ে ইয়াসিরু হচ্ছে, কারণ ইয়া দিলে কোনো নাউনের আগে, প্রপার নাউনের আগে যদি আমরা ইয়া ইউজ করি তখন হচ্ছে একটা পেশ থাকবে,
তানউইন উঠে যাবে, একটা পেশ থাকবে। তো এই হচ্ছে এক্সপ্লানেশন। আর হচ্ছে অর্থ হচ্ছে ইজ দি বুক, ইজ দিস বুক অফ মুহাম্মদ, ইয়াসির, ইজ দিস বুক অফ মুহাম্মদ। চমৎকার। পরেরটা পড়বো। হ্যাঁ হ্যাঁ। ইয়াসিরু, ইয়াসিরুন, ইয়াসি বলছে লা, না। হাজা কিতাবু হামিদিন, হাজা হচ্ছে দিস, কিতাবু সেই হামিদের বই, তার জন্য এটা কিতাবু না হয়ে কিতাবু হয়েছে। আর হামিদিন আমরা জানি মুদাফের পরে যে নাউনটা থাকে, যে হামিদস বুক, হামিদস বুক বোঝানোর জন্য হামিদুন না হয়ে হচ্ছে হামিদিন হয়ে যাচ্ছে। তাহলে এটা মুহাম্মদের বই না, এটা হচ্ছে হামিদের বই। রাইট। তারপর হচ্ছে সাইদুন। তাহলে এখানে আইনা সাবজেক্ট এবং প্রেডিকেট কে একটু আলাদা করে দাও, কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। হাজা কিতাবু হচ্ছে সাবজেক্ট আর হামিদিন হচ্ছে প্রেডিকেট। না, এখানে হাজা হলো সাবজেক্ট। না, হামিদুন হচ্ছে সাবজেক্ট, সরি, হামিদিন হচ্ছে সাবজেক্ট। না, হামিদিনও সাবজেক্ট না কিন্তু। কিতাবু, দিস ইজ, হাজা দেখো কিতাবু, যদি আমরা ইংরেজি করি, দিস ইজ বুক অফ হামিদ। বুক অফ হামিদ, এটা হলো বুক অফ হামিদ হলো একটা অবজেক্ট। বুক অফ হামিদ, দিস ইজ বুক অফ হামিদ। তাহলে দিস ইজ সাবজেক্ট, দিস হলো সাবজেক্ট, বুক অফ হামিদ হলো প্রেডিকেট। প্রেডিকেট। ওকে, দিস সম্পর্কে বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে যে এটা হলো হামিদের বই। ওকে, তারপরে সাইদুন, আইনা কিতাবু মুহাম্মাদিন, ওয়ের ইজ দ্য বুক অফ মুহাম্মদ। আইনা হচ্ছে ওয়ের, কিতাবু হচ্ছে মুদাফের জন্য কিতাবু হয়ে যাচ্ছে, যেহেতু মুহাম্মদের বই, মুহাম্মদের, এই জন্য কিতাবু হয়ে যাচ্ছে। ওয়ের ইজ দ্য বুক অফ মুহাম্মদ। হ্যালো, বক্স আসছে। হ্যাঁ, চলে আসছে। সাইদুন, সাইদুন না সরি, ইয়াসিরুন, হুয়া আলা আলাল মাকতাবি হুনাকা, হুয়া আলাল মাকতাবি, ইট ইজ অন দা, হুয়া হচ্ছে ইট অথবা হি, এই জায়গা হচ্ছে আলাল মাকতাবি, মাকতাবি হচ্ছে টেবিল, হুনাকা, আলাল মাকতাবি হুনাকা, হুনাকা হচ্ছে দেয়ার, ওনাকে দেয়ার। হ্যাঁ, হুয়া আলাল মাকতাবি হুনাকা, হুয়া হচ্ছে আলাল মাকতাবি, আলাল মাকতাবি টেবিলের উপরে, ইট ইজ মানে এটা ইয়েটা আসতেছে না, এই যে হুয়া দেখো, আলাল মাকতাবি, মানে আলাল মাকতাবি মানে হচ্ছে টেবিলের উপর। টেবিলের উপর, তাহলে ইট ইজ অন দ্য টেবিল। টেবিল, ইট, এটা হলো ইট, আমরা মাঝখানে এটা সাবজেক্ট এবং ইজ বসায় দিলাম। আলাল মাকতাবি, ইট ইজ অন দ্য টেবিল, হুনাকা, ওভার দেয়ার। ও আচ্ছা, তারপরে ইংলিশটা কেমন হচ্ছে বলো আবার, ইংলিশটা বলো আবার। এটা হুয়া হলো সাবজেক্ট, হুয়া মানে ইট, ইট ইজ অন দ্য টেবিল, আলাল মাকতাবি টেবিলের উপর, ষষ্ঠী বিভক্তি, কাসরা হয়ে গেল, আলাল মাকতাবি। আর হুনাকা হচ্ছে ওভার দেয়ার, হুনাকা মানে হলো দেয়ার, হুয়া আলাল মাকতাবি হুনাকা। ওকে, এটা ওখানে টেবিলের সাইদুন, হ্যাঁ, সাইদ কি বলছে? আচ্ছা, সাইদুন আইনা দফতারু আম্মারিন, দফতারু হচ্ছে নোটবুক, নোটবুক, আম্মারিন হচ্ছে একজনের নাম, আইনা হচ্ছে হোয়ার, হোয়ার ইজ দা আমরিন নোটবুক, আম্মারের আমরিন, আমরা আমরিন, আম্মা, আম্মারিন, আমার দিন, আম্মার নোটবুক, আম্মার হচ্ছে একজনের নাম, নাম, মূল শব্দটা হচ্ছে আম্মারুন। আম্মারুন, তাহলে দাফতারু আম্মারিন হচ্ছে মুদাফ মুদাফ ইলাহির কারণে, আম্মারের নোটবুক, আম্মারের ষষ্ঠী বিভক্তি, এই কারণে কাসরা হয়ে গেল। তারপরে হচ্ছে ইয়াসিরুন, হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, হুয়া আলাল মাকতাবি টেবিল উপরে, ইট ইজ অন দা টেবিল অফ দা টিচার, টেবিল অফ হুয়া দ্য হচ্ছে টিচার। হ্যাঁ, হুয়া হচ্ছে ইট অথবা সে হি হবে, কিন্তু এই জায়গায় যেহেতু মাকতাবি টেবিল আছে, তার জন্য এটা হবে হচ্ছে ইট,
আলা না, হচ্ছে না, উপরে। এটা টেবিলের কারণে না, কিন্তু এটা দপ্তরের কারণে। এই হুয়া রেফার করছে এই দপ্তরকে, কিন্তু নোটবুককে, টেবিল না। ও আচ্ছা, এই হুয়া মানে কিন্তু দপ্তর। ওকে। কিন্তু এখানে আনুর ভাই হ্যাঁ, এই দাপ্তারুর পরে আম্মারিনের আগে কি একটা ই বসবে না, মানে সম্বন্ধ সূচক দাফতারুল বা দাফতারুন, এরকম একটা কিছু? হ্যাঁ, না, এটা তো এটা মুদাফ। এটা বসতে পারতো, কিন্তু আম্মার হচ্ছে একজনের নাম, নামবাচক শব্দ, আচ্ছা তো বাই ডিফল্ট হচ্ছে এটা নির্দিষ্ট, এর আগে আল যুক্ত করার কোনো দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে তারপরে এটা গুলো ইট ইজ অন দা টেবিল অফ দ্য টিচার। হুম, দি হবে যেহেতু দি টিচার হবে, আল লাগানো আছে, মুদার মুদার রি সি নিচে আগে। সাইদুন, কালামু, মান হাজা, ইয়া আলিয়ু, হোয়ার ইজ হোজ, মান হচ্ছে মান আমরা হোজ, কালামু মান, হোজ পেন, হুজ পেন, দিস, হ্যাঁ, হুম, হোজ পেন ইজ দিস, ইয়া ইয়াসির, ইয়া আলী, হুম, হুজ পেন ইজ দিস, ইয়া আলী। হুম, তারপর হচ্ছে আলিউন, হাজা কালামুল মুদাররিসি, হুম, দিস ইজ টিচার্স পেন, দিস ইজ দিস ইজ দ্য টিচার্স পেন, টিচার্স পেন, দি টিচার্স পেন। দি টিচার্স পেন। চমৎকার, তারপরে সাইদুন, আইনা হাকিবাতুল মুদাররিসি, হাকিবাত হচ্ছে আকিবত ওই যে এই ব্যাগটা, ব্যাগ, এই ব্যাগ, হ্যাঁ, ব্যাগ। ইয়েস। আইনা হাকিবাতু মুদার অফ দ্য টিচার্স, আলী। বাতুল, নো, হাকিবাতুল কেন? হাকিবাতু হবে মুদাফ। ঠিক আছে। এটা মুদাফ, এই জন্য হাকিবাতু হবে। টিচারের ব্যাগ, এই জন্য এটা হলো মুদাফ হবে, হাকিবাতু। শেষে আলী, লাম আছে না একটা, তুল, তুল মুদাররিসি, হাকিবাতুল মুদাররিস। মুদাররিসি, হ্যাঁ, ঠিক হাকিবাতুল আছে। মুদাররিসি। ওকে, তারপর হ্যাঁ, হচ্ছে আইনা হুয়া হাকিবাতুল হিয়া মুদাররিসি। রিসি, তারপর হচ্ছে আলিউন, এটা আলী আর কি। ট্রান্সলেশন করো। আইনা হোয়ার ইজ দ্য ব্যাগ অফ দ্য টিচার, ব্যাগ অফ দ্য টিচার, হ্যাঁ, আলী। হিয়া, হুয়া হিয়া, এটা হবে হিয়া হবে যেহেতু তাখতা হচ্ছে নিচে, মাকতাবি, হুয়া হিয়া, এটা হিয়া হবে। হুম, হিয়া তাখতা হচ্ছে আন্ডার দ্য টেবিল, দি ব্যাগ আন্ডার দ্য টেবিল। ব্যাগের হচ্ছে ব্যাগ হচ্ছে ফেমিনাইন, তাতাল, মাকতাবি। চমৎকার, হিয়া তাতাল মাকতাবি। এখানে হিয়াটা আসলে হচ্ছে, এই হিয়া রেফার করছে হাকিবাতুনকে। হাকিবাতুন হচ্ছে হাকিবাতুল ব্যাগ, স্ত্রীলিঙ্গ, যেটা ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার বোঝার উপায় হলো একটা রাউন্ড তা আছে শেষে, বলতা। এই রাউন্ড তাকে এই ফেমিনিন একটা নাউনকে রেফার করছে, এই জন্য এটা হিয়া। এটা ট্রান্সলেট করতে গেলে আমরা ইট বলবো, কিন্তু আরবিতে ইট বলবো বলবো, এটা হিয়া। মানে হিয়া। আগে আমরা বলেছি কিন্তু হুয়া, যেখানে এটা দাপ্তারকে যখন বললাম, দাপ্তারকে রেফার করার জন্য বলেছি হুয়া, কিন্তু এখানে হাকিবাতু এটাকে রেফার করতে আমরা বললাম হিয়া, কারণ এটা ছিল ম্যাসকুলিন, এটা ফেমিনিন। ওকে, কবির খুব সুন্দরভাবে পড়েছো। এবার আমরা ধন্যবাদ, তাহলে শুকরিয়া। তামারিনুতে চলে যাই। তামারিনু হলো এক্সারসাইজ। ওকে, এটা কন্ডাক্ট করো, এটা আরেকজন কন্ডাক্ট করলে ভালো হয়। আমাদের হাতে অবশ্য 2 মিনিট সময় এখন। আচ্ছা, এই 2 মিনিট আমরা এখানে তামারিনুটা আমরা নেক্সট সেশনে শুরু করি। এই 2 মিনিটের মধ্যে আমরা একটু প্র্যাকটিস করে আসি। ওই সেই হুয়া হুমা হুম আমার সাথে পড়বেন। আমি 2টা করে লাইন পড়ে একটু পজ দেব, আপনারা বাকিটা পড়ে নেবেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আপনাদেরটা শুনতে পাচ্ছি না আমি। হুয়া হুমা হুন, হিয়া হুমা হুন্না।
আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু নাহনু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু চমৎকার। তাহলে গতদিন তো আমরা মনে হয় ভার্ব শিখেছিলাম, আজকেও ভার্বের উপরে খানিকটা শিখবো, আর এই এক্সারসাইজটা শেষ করে আমরা ভার্বে চলে যাব। ওকে, আমি এটা ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেক্ট করছি।